ওয়েলকাম আমাদের এভরিডে রিডিং প্র্যাকটিসে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনাদের যদি সাউন্ডটা শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে আর কি। সম্ভব হয়েছে আচ্ছা, না। Yes. ওকে, লেটস গেট স্টার্টেড দেন। সো আপনাদের আহ, গতকালকে আমাদের যে প্র্যাকটিসের যে রিডিংটা আমরা সলভ করেছিলাম সেইখান থেকে আজকে একটা আবার কমেন্ট পাইছি, আপনাদেরকে দেখাই। গতকালকে যে রিডিংটা আমরা সলভ করিয়েছিলাম, দেখেন সে কি বলছে, দেখছেন তো? এবং ইয়েস, সে বলছে কি আমার এক্সামে এটা 13ই জুন আসছিল পরীক্ষায়। ওকে, সো আমাদের যে এই বইটাতে যে প্যাসেজ গুলো আছে সেই প্যাসেজ গুলো কিন্তু টানা সবগুলোতেই আসলে কমন আসে। মানে সব 100টা প্যাসেজ বিভিন্ন দেশে আসছে। এই বইয়ের উপরেই আমি একটা স্টেটমেন্ট তৈরি করে এখন আপনাদেরকে দেবো, আপনারা প্র্যাকটিস শুরু করবেন। এগুলো সব রিসেন্ট, মানে বাংলাদেশে এগুলো আসছে আর কি। এনিওয়ে, তাহলে আমাদের ক্লাস প্র্যাকটিসের যেটা প্রথম ধাপ সেটাকে আমরা বলি ভোকাবুলারি লার্নিং। বিকজ ভোকাবুলারি লার্নিং থেকে আমরা শুরু করলাম, লেটস গো। আমাদের আজকে প্রথম ভোকাবুলারি, দিস ইজ উই কল ক্রনিক ক্লেয়ার্স। দেখেন, ক্রনিক ক্লেয়ার্স, এটা 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 যদি আপনি ক্রনিক ক্লার্স এভাবে মিনিংটা মনে উচ্চারণটা এরকম হবে, ক্রনিক ক্লার্স। এটা হিস্টোরিক্যাল রাইটার, মানে পিপল হু রেকর্ড এ সিরিজ অফ ইভেন্ট ইন ফ্যাক্ট। ক্রনিকল মানে হচ্ছে ধারাবাহিকতা। তাহলে হিস্টোরিক্যাল রাইটার যারা আসলে একটা সিরিজ অফ ইভেন্ট গুলো লিখে রাখে। যেমন 1952 সালে হচ্ছে বা আমাদের স্বাধীনতা, সরি, ভাষা আন্দোলন, তারপরে 1969-এর যে গণ অভ্যুত্থান, তারপর 1971-এ আমাদের যুদ্ধ। এই যে একটা হিস্টোরিক্যাল একটা সিরিজ অফ ইভেন্ট যারা লিখে রাখে তাদেরকে আমরা বলি ক্রনিক্লিয়ার্স। হ্যাঁ, তো স্প্যানিশ ক্রনিক্লিয়ার্স নোটেড দ্য ইম্পর্টেন্স অফ দ্য পটেটো। নোটেড মানে তারা লিখেছিল। তাহলে স্প্যানিশ ক্রনিকলার্সরা লিখেছিল। তাহলে ক্রনিকলার্স মানে দি হিস্টোরিক রাইটার বলবেন। এর সহজ কথা বাংলা ভাষায় যদি এটাকে চিন্তা করেন তো এটাকে আমরা বলবো রাইটার। ক্রনিকলার্স মানে হচ্ছে কি রাইটার, মনে রাখতে হবে। হ্যাঁ, ভলিউম একটু বড় করলে ভালো হয়। ভলিউম বড় করবো কি হয়, ভলিউম তো বাড়ানো যায়। হ্যালো, এখন কি ঠিক আছে কিনা? ওকে, সি। দেন আসেন নেক্সট ভোকাবুলারি, কনকিস্টাডোরস। কনকিস্টাডোর, কনকিস্টাডোর, এরকম উচ্চারণটা হওয়ার কথা। সো এটা কাদেরকে বলে? সেটা হচ্ছে হলো কি যারা হচ্ছে দখলদার। হ্যাঁ, এটা হলো কনকিস্টাডোরস, দখলদার। যেমন হচ্ছে আম, পাকিস্তানি কনকিস্টাডোরস। তো এরা হচ্ছে হলো যারা হচ্ছে হলো দ্য স্প্যানিশ কনকোয়েস্টাডোরস ফার্স্ট মেড দ্য পটেটো। মানে স্প্যানিশ দখলদার বা সাম্রাজ্যবাদী বলে। আমাদের এই উপমহাদেশেও এরকম একজন কনকোয়েস্টাডোর ছিল। বলেন তো কোন জাতিটা এরকম ছিল? কারা ছিল আমাদের কনকোয়েস্টাডোরস? হ্যাঁ, ব্রিটিশ। গুড, ব্রিটিশ। তারপর দেখেন এনকাউন্টার। এনকাউন্টার, এনকাউন্টার এইটা ভোকাবুলারিটা হচ্ছে, এটা একদম পারফেক্টলি এটা একটা সিনোনিমের সাথে ম্যাচ করে। তাকে আমরা বলি কি এক্সপেরিয়েন্সড। সামওয়ান এক্সপেরিয়েন্স, যেমন আই এক্সপেরিয়েন্স বাম্পার টু বাম্পার ট্রাফিক, ইট মিনস দ্যাট দ্য ট্রাফিক ওয়াজ হিউজ। ওকে, এনকাউন্টার কোনো কিছু, তাহলে আমি এটা এনকাউন্টার করেছি, তার মানে আমি এটা এক্সপেরিয়েন্স করেছি। ভার্ব এটা একটা। সাসপিশন, চোখে দেখতেছেন চোখ। চোখ মানে হচ্ছে হলো ওই সাসপিশিয়াস, মানে সাসপিশিয়াস না, সাসপিশিয়াস মানে কথাটার অর্থ হচ্ছে হলো আপনি সন্দেহজনক। হ্যাঁ, মনে এটা সত্য, আবার একটু মিসট্রাস্ট আছে। হ্যাঁ, পটেটো আর রিগার্ডেড উইথ সাসপিশন থ্রু আউট ইউরোপ।
হ্যাঁ, এটাকে এটাকে সন্দেহের চোখে দেখা হতো। সন্দেহের চোখে দেখা, এটা খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি। আচ্ছা, ডিসটেস্ট। হ্যাঁ, ডিসটেস্ট মানে ডিসটেস্ট ভোকাবুলারিটা হচ্ছে টেস্টটা নষ্ট হয়ে যাওয়া। তো ডিসটেস্ট কি আসলে ওই টেস্ট নষ্ট হয়ে যাওয়া মিনিংটা এরকম না। এটা হচ্ছে ফিলিং অফ ডিসলাইক। মানে আপনি, অনেকে আছে না যে খুবই ডিসলাইক করেন, এরকম কিছু মানুষজন আপনার আশপাশে আছে, আমার আশপাশেও আছে। কিছু মানুষ আছে শুধু আপনাকে ঠোকাঠুকি করবে। হ্যাঁ, ওই মানুষগুলোকে বলে ডিসলাইক। কালকে যেমন আমাদের বাসায় আমি খুব অপছন্দ করি এরকম মানুষ এক আত্মীয় আসবে, কিছু করার নেই, খাওয়াইতে হবে। তারপর দেখেন সাস্টুনান্স। সাস্টুনান্স এই কথার অর্থ কি? হ্যাঁ, এগুলোকে না, এই যে ফুড এবং ড্রিঙ্ক, যেটাকে আমরা আম, কি বলে সোর্স হিসেবে দেখি, খাবারের সোর্স হিসেবে দেখি, খাবার, এটাকে আমরা বলবো সাস্টেনেন্স, খাবার। সহজ কথা বাংলা ভাষায় খাবার। এক্সোটিক। এক্সোটিক কথাটার অর্থ হচ্ছে দেশি না, মানে বিদেশি। তো আমি যদি বলি এক্সোটিক কাউ, তার মানে এটা বিদেশি কাউ। যেটা ফরেন কান্ট্রি থেকে আসছে। এক্সোটিক ব্রিড, এক্সোটিক ফ্রুট, তার মানে এই ফ্রুটটা দেশি না, এই ফ্রুটটা কি বিদেশি। এক্সোটিক খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি। দেখেন এই যে ছবিটা দেখলেই হয়, এই ছবিটা দুটো দেখতে একই রকম। তো এটাকে আমরা বলি রিজেমব্ল্যান্স। সামথিং রিজেমব্ল্যান্স, যেমন ইটস রিজেমব্লেন্স টু মোবাইল, তার মানে এটা দেখতে কার মতো? এটা দেখতে হচ্ছে হলো আম, আপনার মোবাইলের মতো। কোনো কিছু দেখতে কম্পিউটারের মতো, ইট রিজেমব্লেন্স টু কম্পিউটার। আচ্ছা, টিউবার। টিউবার ইউজুয়ালি আমরা বেসিকলি বলি কি, আলু আছে না, আলু। আলু আসলে একটা টিউবার জাতীয় জিনিস। হ্যাঁ, তো এটা ওই মাটির নিচে যে অংশটা থাকে আলু, ওইটাকে বেসিকলি টিউবার বলে, টিউবারের মতো। আচ্ছা, আলু ছাড়া এরকম আর একটা আমাকে ফলের নাম বলেন তো, যেটাকে আমরা টিউবার বলতে পারি, বলেন। হ্যাঁ, গাজর, ক্যারট। ইয়েস, টিউবার। সুইট পটেটো। আচ্ছা, তারপর দেখেন যে রোদে যখন, এখন যেমন খুব গরম, বাইরে গেলে খুব গরম লাগে, তখন আপনার কিন্তু শরীর থেকে অনেক ধরনের ইয়ে বের হয়ে যায়, রসকস বের হয়ে যায়, এটাকে ডিহাইড্রেট হওয়া বলি না, ডিহাইড্রেট। ডিহাইড্রেটিং মানে ওয়াটার রিমুভ করা। এটাকে আপনি যদি ওয়াটার যদি হচ্ছে হলো রিমুভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে, ওই জিনিসটা কিন্তু অনেকদিন টিকে যাবে। রেশন। রেশন কথার অর্থ আমরা জানি, যেমন অনেক হচ্ছে হলো আর্মি পার্সন যারা, তারা বুঝবে। একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ফুড প্রতি মানুষকে দেওয়া হয় প্রত্যেক মাসে, বা ফিক্সড অ্যামাউন্ট অফ টাকা, ওটাকে আমরা বলি রেশন। বলি না রেশন তুলতে যাচ্ছি। লাইভ স্টক মানে প্রাণী, অ্যানিমাল, ফার্ম অ্যানিমাল। ফডার, ফডার মানে হচ্ছে হলো ঘাস, এটা খায় ক্যাটেলরা, ওটাকে আমরা বলি ফডার। নভেলটি, এটা একটা ভোকাবুলারি। নভেলটি হচ্ছে কোনো কিছু নতুন, অরিজিনাল, আনইউজাল, এটাকে বলা হয় কি নভেলটি। ওকে। মিস হ্যাপেন। মিস হ্যাপেন কথাটা শুনে বোঝা যাচ্ছে যে এটা, এই যে শেপটা দেখেন, শেপটা খারাপ, তাহলে মিস হ্যাপেন মানে ব্যাডলি শেপ। হ্যাঁ, মিস হ্যাপেন। ধরেন হচ্ছে কোনো কিছু খুব মোটা দেখতে অন্যরকম, মিস হ্যাপেন বলি আমরা। হিটেন, হিটান, চন্দ্র হিটান। Historically, a person or civilization outside a wild religion, often meaning uncivilized, uncivilized লোকজন। বলি আমরা আনহিটেন, হিটেন, ইউ আর দ্য হিটেন, হিটন পার্সন, মানে সে আনসিভিলাইজ আছে না কিছু। কালকে আমার বাসায় দাওয়াত আছে তাদের। নাইট শেড, এ ফ্যামিলি অফ প্ল্যান্টস ইনক্লুডিং পটেটো, টমেটো ডেডলি আছে, মানে এটা এটা তাহলে আমরা বলতে পারি, সেটা হচ্ছে হলো এই নাইট শেড মানে হচ্ছে এটাও এক ধরনের, এটা একটা ফ্যামিলি আর প্ল্যান্টস যেখান থেকে অনেকগুলো বাড়াইছে, যেমন আলু কিংবা গাজর দেখতে একই রকম, এদের যে অ্যানসিস্টার, ওটাকে বলি আমরা নাইট শেড। পাম্পলেট। পাম্পলেট যে লিফলেট বোঝেন তো, লিফলেট, ওটারই একটা বুকলেটের মতো দুই পাশে যদি থাকে, তো এটাকে আমরা বলবো পাম্পলেট। গ্রোন ওয়াইল্ড, টু গ্রো ন্যাচারালি উইদাউট বিং প্ল্যান্টেড, আর মানে এটাকে আমরা কোন ধরনের আপনি লাগাননি তারপরে এটা উৎপন্ন হয়ে গেছে, এটাকে আমরা বলি ওয়াইল্ড। মেশ,
ম্যাশিং ইন্টু মানে এই যে আলু ভর্তা করেন না হাত দিয়ে, ওইটাকে বলে ম্যাশ করা। ওকে, মোটামুটি এটাই হচ্ছে আলোচনা। ফলো দ্য লিড মানে কাউকে ফলো করা, সামওয়ান এলসকে কপি করা। তো এইটাই আমাদের আসলে বিদ্যা গেম চেঞ্জার প্লিজ। তো এটাই আমাদের মোটামুটি, আপনাকে আমি বলবো যে সেটা হচ্ছে হলো এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডগুলো আপনারা জানতে হবে। এখন এই ওয়ার্ডগুলো আপনারা কতটুকু শিখলেন তার একটা টেস্ট হোক। আমি আপনাদেরকে একটা এইচটিএমএল দেবো, আপনারা এইচটিএমএলটা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেন আপনি, 6-7 মিনিট পরীক্ষা দেন, 44 বাজে 56 মিনিট পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা কি আসলো ছবি তুলে আমাকে গ্রুপে দিবেন। এভাবেই তো শিখবেন ভাই। আপনারা একটু আগায় আসবেন, আমিও একটু আগায় আসবো। তাহলে আমি এখন আপনাদেরকে একটা এইচটিএমএল দিব, হ্যাঁ। আপনাদের জব হচ্ছে সেই এইচটিএমএলটা কি করা, পরীক্ষা দেওয়া। খুব সুন্দর পরীক্ষা দিতে পারবেন। এই দেখেন আমি দেখাই, এইভাবে শুরু করবেন, স্টার্ট কুইজ। আচ্ছা, মানেটা কি? এটার মানে হচ্ছে ধরেন এটা দিয়ে দিলেন, রং, হয়নি। এটার মানেটা কি? ব্যাডলি শেপড, মিস হ্যাপেন, হয়ে গেছে। তারপরে এইভাবে পরীক্ষা দিতে হবে আর কি। পরীক্ষা দিলে আমি বুঝবো স্কোরটা আপনার কত আসতেছে, ছবি তুলে পাঠাবেন। তাহলে আমি বুঝে যাব যে আপনি আসলে এই ভোকাবুলারি সেশন থেকে কিছু শিখলেন। কিছু শিখলেই কিছু পরীক্ষা দেওয়া উচিত, যে আমি কে আর কতটুকু পারি। তাহলে আমি এখন আপনাদেরকে এটা সেন্ড করে দিচ্ছি, হ্যাঁ। আপনারা পরীক্ষা দিয়ে তারপর আমার কাছে স্ক্রিনশটটা দিবেন। দেন, পরীক্ষা দেন। আমি আপনাদেরকে পাঠিয়ে দিলাম। তাহলে আপনাদেরকে আমি একটু রেস্টও দিই। ধরেন 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে চলে আসবেন। এটার পরীক্ষাটা দিয়ে আমাকে স্কোরটা সেন্ড করবেন, হ্যাঁ। 5 মিনিটস টাইম। লেটস গো।
কারণ আপনারা বেশ ভালো পারফরমেন্স করেছেন, অনেকেই গ্রুপে দেখলাম, একজন তো 15টাই পেয়েছে, এটা তো গুড। তাহলে আমরা এখন একটু রিডিং প্যাসেজটা একটু সলভ করতে চলে যাব, হ্যাঁ। লেটস গো। আপনারা 15 থেকে 11 পেয়েছেন। আম, তাহলে এবার আমরা একটু শুরু করি, সেটা হচ্ছে আপনাদের এইচটিএমএল যেটা নিয়ে আলোচনা ছিল, সেটাকে আমরা ফিরে যাই। হ্যাঁ, এটা কিন্তু দেয়া আছে সম্ভবত আপনাদেরকে, এই 31-এর এইচটিএমএলটা, এই যেটা, এটা আমাদের বইয়ের 31 নম্বর প্যাসেজ, এই জন্য নাম্বারটা হচ্ছে 31। সো এই প্যাসেজটা যদি সলভ করতে যাই আমরা, তাহলে আমরা প্রথমে একটু দেখবো যেটা, সেটা হচ্ছে কি, আমরা স্কিমিং করব। আমি বারবার স্কিমের কথাটা বলে আসি আপনাদেরকে, যে আপনাদের প্রথমে একটা ধারণা নেওয়া দরকার, স্কিমিং এর ধারণা। তো আমি একটু ধারণা নিয়ে ফেলি। দেখেন লেখা আছে, দ্য ইম্প্যাক্ট অফ পটেটো, সামওয়ান রিলেটস দ্য স্টোরি অফ হিস্টোরি মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবল। দ্য পটেটো ওয়াজ ফার্স্ট কাল্টিভেটেড ইন সাউথ, মানে কোথায়, এভাবে কিন্তু পড়া যাবে না। আমি গত ওয়ার্কশপগুলো তো বলেছি এভাবে, পটেটোটা প্রথম সাউথ আমেরিকাতে এত বছর আগে হয়েছিল। আর্লি সেভেন ক্রনিকলাররা তারা হচ্ছে পটেটোর নামটা মিস ইউজ করেছিল। আচ্ছা, থ্রু আউট দ্য ইউরোপে পটেটোটাকে সন্দেহের চোখে দেখা হয়, ভালো চোখে দেখে না ইউরোপিয়ানরা। ইন মিট লাভিং ইংল্যান্ডে ফার্মার এবং আরবান ওয়ার্কাররা পটেটো তারা আরো ঘৃণা করে, ডিস্টেস্ট। সিমিলার প্যাটার্ন দেখা গেছে ইংল্যান্ডে, নেদারল্যান্ডে, ওখানেও, তার মানে তারাও ঘৃণা করে। আচ্ছা, ফিডব্যাক, দ্য গ্রেট অমুক সামওয়ান পটেনশিয়াল নেশনকে হেল্প করছে কিছু কিছু করতে, ফাইন। হিস্টোরিয়ান ডিবেট আছে যে এই পটেটোর কারণে একটা হিউজ পপুলেশন বুম হয়েছে কিনা। আচ্ছা, মোস্ট অফ দ্য নেইবার পটেটোকে সন্দেহের চোখে দেখে। মোস্ট ড্রামাটিক এক্সাম্পল হচ্ছে পপুলেশন হয়েছে আয়ারল্যান্ডে 1918 সালে। তাহলে আমরা এবার তাকায় একটু এদিকে, তাহলে তাকালে যেটা দেখতে পাবো, পটেটো হচ্ছে প্রথম কাল্টিভেট হয়েছে এখানে। স্প্যানিশ ক্রনিকলরা তার নাম দিয়েছিল একটা। থ্রু আউট ইউরোপে এটা ঘৃণার চোখে দেখা হতো। এগুলোই হচ্ছে মোটামুটি পটেটো নিয়ে আপনাদের মোটামুটি আলোচনা। আপনারা এস্টিমেটটা পান নাই? লেট মি চেক। এই যে স্যার, এই গ্রুপে 31, এই যে এই গ্রুপেও আছে, অনলাইন ওয়ার্কশপ, এই যে 31, দুটো গ্রুপে তো দিয়ে দিছি আমি। নাইস। ওকে, তাহলে এবার আমরা শুরু করি, হ্যাঁ। এবার আমরা শুরু করি। সো ওটা ভোকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, এই তো কথা। তো এখন আমরা একটু শুরু করি, সেটা হচ্ছে পটেটো নিয়ে ঘটনা। দেখেন, ট্রু ফলস নট গিভেন আছে, আর আমাদের এখানে 6 থেকে 13 হচ্ছে হলো কমপ্লিট দ্য সেন্টেন্স আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের প্রথমে একটু ধরেন হচ্ছে আমার প্রথমে 6 পাইতে হবে। এখন 6 পেতে গেলে আপনাকে কটা রাইট করতে হবে? মিনিমাম 8টা। 6.5 পেতে হলে রাইট করতে হবে হচ্ছে হলো আপনার 9টা, আর হচ্ছে 10টা করতে হবে 7 পেতে গেলে। তো ধরেন আমি 8টা রাইট করব, তাহলে এখানে 6 থেকে 13, 7 থেকে 13 তো অনেক, পরে 8টা কোশ্চেন আছে এখানে, কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে আমার যদি 5টা রাইট হয়, দ্যাট ওয়াজ গুড। আর এখান থেকে আমার 3টা 4টা রাইট হলে আমার 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 হয়ে গেলে আমি এখান থেকে দৌড় দিয়ে পরের প্যাসেজে চলে যাবো। তাহলে আমরা একটু হলো ওটা করলাম। ওকে ফাইন, সেন্টেন্স নো মোর দ্যান, আবার 1 ওয়ার্ড আছে, 1 ওয়ার্ড থাকা তো ভালো। হ্যাঁ, এবার আমাদের এই কিওয়ার্ড গুলো দেখি দেখি, এখানে কিওয়ার্ডিং গুলো আসতেছে না। তো আমরা যদি একটু একটু যাই, তাহলে কিওয়ার্ড দেখেন, ফ্রান্স কই জানি পাইছিলাম, তারপরে ফ্রেডরিক, এটা পাইনি। পার্সিয়া কই জানি পাইছিলাম। ইংলিশ পিপল, ইংল্যান্ড ফুড, এটা নিয়েও কথাবার্তা হয়েছে। তার মানে অধিকাংশরই একটা ভালো ভালো কিওয়ার্ড আছে, এবং এটা সব শেষের দিকে, তাও আমরা দেখে আসছি, হ্যাঁ। তো আজকে তো আমাদের সেন্টেন্সে আমাদের কোন ধরনের স্কিল টেস্ট হয় এটা কিন্তু জানতে হবে।
তো চলেন আমরা এই ইয়াটা করি। এই যে সাল আছে 1780 থেকে 1841 সালে, 12 নম্বর, বেসড অন দ্য ড্যাশ অফ পটেটো। তাহলে পটেটোর কোনো কিছু আমাদের অ্যান্সার খুঁজতে হবে। আপনি মনে রাখবেন, যখন কমপ্লিট দ্য সেন্টেন্স আপনার সামনে থাকবে তখন কিন্তু আপনাকে খুঁজতে হবে মেম্বার। ওকে, তাহলে আমাদের এরকমই কিছু একটা খুঁজতে হবে। তাহলে ওইখানে গিয়ে আমরা ড্যাশ অফ দ্য পটেটো কি বলছে, 12 নম্বরটা, আমরা এটা দেখবো আর কি, বেসড অন দ্য ড্যাশ। তাহলে আমাদের উত্তরটা আছে মোটামুটি এর মাঝখানে। হ্যাঁ, যে দ্য আইরিশ পপুলেশন বেসড অন দ্য ড্যাশ, বেসড অন দ্য 12 নম্বরটা, বেসড অন দ্য ড্যাশ অফ পটেটো দ্য আইরিশ পপুলেশন ডাবলড। এই লাইনে সবগুলোর উত্তর আছে। আপনারা একটু অ্যান্সারটা লিখবেন, পরে করেন তো, কুইক কুইক, দেখি পারেন কিনা। ইয়া, টাইম আপ। দেখেন, আপনাদেরকে ধরে ধরে করে তো আমি এখানে। তো বেসড অন দ্য ড্যাশ অফ পটেটো দ্য আইরিশ পপুলেশন কার উপর বেস করে? আইরিশ পপুলেশনের ডাবল হয়েছিল। হ্যাঁ, তো ড্যাশ অফ দ্য পটেটো বলেই দিছে, দেখেন, ওয়াইড স্প্রেড কাল্টিভেশন অফ দ্য পটেটো। তাহলে আমাদের উত্তরটা আসলে কাল্টিভেশন। কাল্টিভেশন। তারপর আপনি আরেকটা সলভ করেন, যেমন হচ্ছে দিস ওয়ান, 1800 লেখা আছে, 1800, 1800, 1800, এই যে 1800, কিন্তু এইখানে ব্রেড বাটার এবং চিজ আছে কিনা এটা আমাদের খুঁজে দেখতে হবে। হম, পাইলাম না। তাহলে থাক, এটা আমরা সলভ না করি, অন্যটা করে, এটা করে আসি। 8 নম্বর, দ্য কিং অফ পার্সিয়া। হ্যাঁ, এটা দিয়ে করবো আমরা। 8 নম্বর, দ্য কিং অফ পার্সি অ্যাডপ্টেড সাম রিভার্স। তাহলে আমরা এই কিং অফ সাম ওয়ান কই আছে আমাদের খোঁজা লাগবে। হ্যাঁ, কিং আমরা কোন জানি এই যে আমরা পাইছি, জি নম্বর প্যারায়। ওকে, ফাইন। সাম রিভার্স ড্যাশ টু মেক পিপল অ্যাকসেপ্ট পটেটো। সে রিভার্স কি করেছে? রিভার্সে তাহলে একটা সিনোনিম আমাদের খুঁজতে হবে। তাহলে এইখানে অ্যাকসেপ্ট পটেটো অ্যাকসেপ্ট নিয়ে আলোচনা আছে। তো দের আর সাম অন দ্য অ্যান্সার, করেন অ্যান্সারটা সলভ করেন। একদম হুবহুব আছে কিন্তু, একদম। না স্যার, এই যে রিভার্স, এই যে রিভার্স, উত্তরটা হবে সাইকোলজি। এই যে হুবহুব আছে একদম। ব্যাস, তাহলে আমাদের 8 হয়ে গেল, আর হচ্ছে 12।
তাহলে মাঝামাঝি জায়গায় থাকবে হচ্ছে 9, 10, 11। তাহলে বিফোর 1800, চলেন না আমরা বিফোর মানে আগে, কিন্তু যে ব্রেড বাটার এবং হচ্ছে হলো চিজ, এই জন্য আমরা এখানে এটা খুঁজে পাই নাই। এখানে বাই 1800 বলছে, এটা আগে। তো চিজ, আমাদের কিওয়ার্ড হচ্ছে ব্রেড বাটার চিজ। চলুন দেখি, এই যে ব্রেড বাটার চিজ, এই যে উত্তর এখানে। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটা আছে এখানে। প্রশ্নটা পড়ে দিই, উত্তরটা আপনারা করবেন। বিফোর 1800, দ্য ইংলিশ পিপল প্রেফার্ড ইটিং, কি খেতে পছন্দ করতো ব্রেড বাটারের সাথে? দেখেন তো কি খেতে পছন্দ করতো। আচ্ছা, কুইক পরে স্ক্রিমিং করে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, কি খাইতো দেখেন, তারা হচ্ছে হলো, তাদের ডাইট মূলত ছিল কি দিয়ে? মিট দিয়ে। হ্যাঁ, কিন্তু সাপ্লিমেন্টেড বাই ব্রেড বাটার চিজ, না ভেজিটেবল খেত না। হ্যাঁ, তারা এটা ব্রেড বাটার দিয়ে খাইতো কি? মিট। ব্যাস। তাহলে এইখানে যদি 9 হয়, 10 হবে তার নিচে, 11 হবে তার নিচে, তাহলে এর মাঝখানেই 10 এবং 11 আছে। তাহলে 10 নম্বর আমরা কিওয়ার্ড নেই, দেখেন, দ্য obvious way to deal with English food problem with was high yielding potato something। তাহলে আমাদের কথা হচ্ছে কি, ফুড প্রবলেম। দেখি এখানে ফুড প্রবলেমের আলোচনা আছে কিনা। এই যে ফুড প্রবলেম, এইখানে আমাদের উত্তরটা আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এইখানে উত্তরটা কি সেটা আমাকে কোর্সেসটা পড়ে প্যাসেজের মধ্যে বলে দেওয়া, বলে দেন। ওকে, দেখেন এটা হলো ক্রপস। গুড গুড গুড, এই যে দেখেন, হাই ইয়েল্ডিং ইজিলি প্রিপেয়ার্ড পটেটো ক্রপস। উত্তর হবে কি? হাই ইয়েল্ডিং পটেটো ক্রপস। এছাড়া আর একটা উত্তর হবে নাউন। তারপর আইরিশ ড্যাশ অ্যান্ড ক্লাইমেট, ক্লাইমেট হচ্ছে হলো, এটা অ্যান্ড আছে, হ্যাঁ, এটাকে আমরা প্যারালালিজম বলি। তাহলে অ্যান্ড ক্লাইমেট, তাহলে ড্যাশ অ্যান্ড ক্লাইমেট, তাহলে ক্লাইমেটের মতো আর একটা কিছু আমাকে খুঁজতে হবে, এবং এটা তো বেশি দূর নাই। এটা তো অবশ্যই এখানে এখানকার মধ্যেই আমাদের উত্তরটা আছে, তাই না? দেখেন তো ক্লাইমেট আর একটা কি। নাই, সেটার উত্তর আপনি পেরে গেছেন। এর উত্তরটা হচ্ছে সয়েল।
খুব সুন্দর করে বলা আছে, ক্লাইমেট এন্ড সয়েল। ব্যাস, এবার আমরা উপরের দিকে যাই একটু, চলেন। ইন ফ্রান্স, ফ্রান্স নিয়ে আলোচনা। এই যে ফ্রান্স, কিন্তু আরো কথা আছে, সেটা হচ্ছে কিং, আর হলো বাটন হোল। বাটন হোল কথা তো আমরা কোথাও না কোথাও খুঁজে পাবোই। এই যে বাটন হোল, তাহলে উত্তরটা আমাদের এইখানে থাকতে পারে। ইন ফ্রান্স, পিপল স্টার্টেড টু ওভারকাম দেয়ার ডিসগাস্ট। ডিসগাস্ট মানে হচ্ছে মানুষের ওই যে ঘৃণা, পরোটাকে তারা ঘৃণা করা বন্ধ করে দিল। বিকজ দ্য কিং রো ওর পড়েছিল এ পটেটো ড্যাশ। এই পটেটো কি পড়েছিল? তো এইখানে উত্তর থাকবে, পড়েন এই পটেটো কি পড়েছিল। হুম, এই পটেটো ফ্লাওয়ার। তাহলে আপনি 7 নম্বর এবং 13 নম্বর এই দুইটা আপনারা সলভ করবেন, এখন করেন। 7 এবং 13, দেখি পারেন কিনা।
হুম, 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 হুম,